চুল হবে ঘন, কালো এবং লম্বা। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা ভিন্ন ধরনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে কোনো রান্না বান্না না, আজকে একটু স্কিন কেয়ার হয়ে যাক। তবে এটা চুলের জন্য আমি একটা হেয়ার অয়েল বা হেয়ার সিরাম যেটাই বলো সেটা বানিয়ে দেখাবো, যেটা চুল অনেক ঘন, কালো এবং লম্বা করে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, তোমরা জানো তোমার বৃষ্টিপুর একটা গোলাপ ফুলের বাগান আছে। বাসায় অনেক ফুল ফুটেছে, অনেক ফুল অলরেডি ঝরেও পড়ে গেছে। তো এত ফুল, কিছু ফুল ছোট, কিছু মাঝারি, কিছু ঝরে পড়ে যাচ্ছে। তো মনের মধ্যে ভালো লাগলো না যে এত ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো গাছ থেকে তো গোলাপ ফুলের ভাবে ছিঁড়ি না, তো গোলাপ ফুলের পাপড়িগুলো অনেক ঝরে যাচ্ছে। তো ভাবলাম যে কি করা যায়, কিছু একটা দেখি করা যায় কি না। মায়াও লাগতেছিল অনেক, নিজের গাছের ফুলগুলো এতভাবে ঝরে যাচ্ছে। পরে ভাবলাম একটা হেয়ার অয়েল বা হেয়ার সিরাম বানানো যায়, যেটা চুলের জন্য অনেক উপকারী। আর দর্শক বন্ধুরা, গোলাপের পাপড়ি তো ত্বকেরও অনেক সৌন্দর্য বাড়ায়, তাই না? তো তোমরা যদি হেয়ার অয়েল না বানিয়ে একটা ফেস প্যাক বানাতে চাও, তাহলে যে পাপড়িগুলো আছে, এই পাপড়িগুলো তোমরা একটু বেটে, অ্যালোভেরা জেল থাকলে একটুখানি অ্যালোভেরা জেল প্লাস তার সাথে চালের গুঁড়া অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। কাছে চালের গুঁড়া না থাকলে ময়দা বা বেসন দিয়েও মিক্সড করে একটা ক্রিমি ফেস প্যাক কিন্তু বানানো যায়। তো চলো শুরু করা যাক আমার হেয়ার অয়েল বানানোটা। তো এর জন্য আমি গোলাপ ফুল নিয়ে নিয়েছি দর্শক বন্ধুরা, আর 2টা তেজপাতা আর একটুখানি কালো জিরে নিয়ে নিচ্ছি। তোমরা এইখানে তোমাদের কাছে লবঙ্গ থাকলে 2 টুকরো লবঙ্গ কিন্তু দিয়ে দিতে পারো। আমার কাছে লবঙ্গ নেই, আপাতত আমি কালো জিরে আর 2টা তেজপাতা ব্যবহার করছি হেয়ার অয়েলটা বানানোর জন্য। তো দর্শক বন্ধুরা, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম তেজপাতাগুলোকে। 2টা তেজপাতা নিয়েছি আর এখানে পরিষ্কার পানি নিয়েছি। দেখো দর্শক বন্ধুরা, অনেক বেশি পানি নেওয়ারও দরকার নেই, আবার একদম কম পানিও নিও না। আর কতটুকু হেয়ার অয়েল বা কতটুকু সিরাম বানাবে আর কতটুকু পাপড়ি তোমাদের কাছে আছে ফুলের, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো দর্শক বন্ধুরা, সবগুলো পাপড়ি আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু পাপড়িগুলো নেড়ে দিবা, যাতে পানির সাথে সুন্দরভাবে এরকম পাপড়িগুলো পানির সাথে মিশে। আর পানিটা এরকম হবে, আমার পাপড়ির নিচে দেখো কতটুকু পানি আছে, দেখেই বুঝতে পারতেছো। অনেক বেশি এক পাতিল ভর্তি পানি আবার দেওয়া যাবে না। পাপড়ির নিচে মানে তোমার ব্যবহার করার জন্য ছোট 1 বোতল বা স্প্রে বোতল এরকম চেষ্টা করবে। আর পাপড়ির উপর নির্ভর করবে তোমার কতটুকু পাপড়ি আছে। দর্শক বন্ধুরা, এখন আমি এই ফুলের পাপড়ির মধ্যে, পানির মধ্যে তেজপাতা টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর কালো জিরে দিয়ে দিব। আবারও বলছি, তোমাদের কাছে লবঙ্গ থাকলে 2 পিস লবঙ্গ দিতে পারো। লবঙ্গ চুলের জন্য অনেক বেশি উপকারী। তবে আমার কাছে আপাতত 2টা আছে, আর এই 2টা তো সবার রান্নাঘরেই থাকে। তো দর্শক বন্ধুরা, আমি যেহেতু গ্রামের বাসায় আছি, তো মাটির চুলাতেই আমার করব আর কি। তো আমি চুলা ধরিয়ে নিয়েছি। এখন জাল করতে হবে, ততক্ষণই জাল করব যতক্ষণ না গোলাপের পাপড়ি থেকে সবটুকু রং পানির সাথে না মেশে। আর একটু পরে একটু নেড়ে দিব। তবে খেয়াল রাখবেন, অনেক বেশি জোরে জাল দেওয়ার দরকার নাই, মিডিয়ামভাবেই দিব। আমি মাটির চুলায় করছি, চারিদিকে এই জন্য একটু এরকম দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা দেখুন, খেয়াল করলে বুঝতে পারবেন পাপড়িতে কিন্তু আর কোনো রং নেই, সাদা সাদা হয়ে গেছে। তার মানে এটা আমার এখন নামাতে হবে। আর অবশ্যই জালটা মিডিয়ামই থাকবে। দেখুন, দেখে বোঝা যাচ্ছে পাপড়ির মধ্যে কিন্তু আর কোনো রং নেই। দর্শক বন্ধুরা, এখন এই ফুলের পাপড়ি থেকে কিন্তু আমার ছেঁকে নিতে হবে, এই হেয়ার অয়েলটা ছেঁকে নিতে হবে। তো আমি এখন আপাতত দেখানোর জন্য আমি একটা কাপে দেখাচ্ছি, বাট আপনারা যে কোনো কাচের একটা বোতল বা স্প্রে বোতল, যে কোনো একটা কিছুতে আপনারা এটা তুলতে পারেন সংরক্ষণ করে রাখার জন্য। নর্মাল টেম্পারেচারে রাখলে আপনার 1 সপ্তাহ অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর নর্মাল ফ্রিজে যদি রাখেন, তাহলে 1 থেকে 2 মাস কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর আপনারা জানেনই, এই গোলাপ ফুলের হেয়ার অয়েল বা সিরামটা চুল ঘন, কালো এবং লম্বা করে এবং সিল্কি করে।
তো দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমি প্রথমে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার কাছে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। দর্শক বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে হেয়ার অয়েলটা, আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু এটা ব্যবহার করি, এই জন্য ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথেও একটুখানি শেয়ার করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।